নমস্কার বন্ধুরা, শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের মাধ্যমিকের টেস্ট পেপারের পরের পেজগুলোর সমাধান পর্ব নিয়ে। তো আজকে যে পেজটা সমাধান করব সেটা তোমরা দেখে নাও। আজকে পেজ যেটা সমাধান করব সেটা হচ্ছে 227 পেজ। তো চলো দেখি প্রথম প্রশ্ন কি আছে, তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, দেখো, পর্যায়নের প্রধান মাধ্যম হলো নদী, বায়ু, হিমবাহ, সূর্য। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এখানে কিন্তু তোমার সবগুলোই হচ্ছে পর্যায়নের মাধ্যম। পর্যায়ন বলতে আমরা অবরোহণ এবং আরোহণ এই দুটো প্রক্রিয়াকে মিলিয়ে বলা হয়ে থাকে পর্যায়ন। তো এখানে তোমরা কি করবে, যে সবগুলোই, ঠিক আছে। তাহলে যেহেতু এতে অপশান নেই, এগুলো কিন্তু সবগুলোই উত্তর হিসেবে হবে। তাহলে এখানে আমি লিখে দিলাম সবগুলোই, অর্থাৎ সবগুলোই মাধ্যম। 2 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, দেখো, প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে কি বলে? উত্তর করবে তোমরা হামাদা। 3 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, দেখো, নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তাকে কি বলে? ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তো এখানে উত্তর করবে তোমরা মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখো কি আছে, বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাপক যন্ত্র হলো সাইক্রোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, হাইগ্রোমিটার। এখানে উত্তর করবে তোমরা সাইক্রোমিটার। পরের প্রশ্ন দেখো কি আছে, এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়? করবে তোমরা উত্তর করবে তোমরা প্রশান্ত মহাসাগরে। আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখে নেবে। পরের প্রশ্ন হচ্ছে কি, প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো? উত্তর করবে তোমরা বেরিং। পরের প্রশ্ন, একটি ধাতব বর্জ্য হলো? উত্তর করবে সীসা। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম পর্বত হলো? এখানে উত্তর করবে তোমরা কার্ডামাম। পরের প্রশ্ন দেখো কি আছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো? উত্তর করবে তোমরা কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত কোথায়? উত্তর করবে তোমরা চিকমাগালুর। পরের প্রশ্ন, ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে? উত্তর করবে তামিলনাড়ু, তামিলনাড়ুর পোর্টো নোভাতে। পরের প্রশ্ন, শিপিং লাইন হলো? এখানে করবে তোমরা জাহাজের সংস্থা, অর্থাৎ লাইন মানে হচ্ছে কি এখানে সংস্থা। শিপিং লেন যদি বলতো তাহলে হতো কি, যে জাহাজগুলো যখন একটা নির্দিষ্ট পথ ধরে যায় সেটাকে বলা হবে লেন, আর লাইন মানে এখানে হচ্ছে জাহাজের সংস্থা বা কোম্পানির মালিক আর কি, বা কোম্পানি বলতে পারো। পরের প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা? উত্তর করবে তোমরা 53টি। পরের প্রশ্ন, 73 F/15 মানচিত্রের RF হলো? এখানে উত্তর করবে তোমরা 1:50,000 বা 1:50,000। পরের প্রশ্ন দেখো, শুদ্ধ অশুদ্ধ কি আছে প্রথমে? মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে এনসেলবার্জ বলে। তো এটা উত্তর করবে তোমরা শুদ্ধ, আমি শুদ্ধ লিখে দিলাম। পরের প্রশ্ন দেখো, উষ্ণ বায়ু আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটা হবে অশুদ্ধ। 3 নম্বর প্রশ্ন কি আছে, দেখো, মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, এটা করবে তোমরা শুদ্ধ। 4 নম্বর দেখো, সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে মিলিত হয় তখন তাকে সিজিকি বলে, এটা করবে তোমরা অশুদ্ধ। 5 নম্বর, তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলা হয়, এটা করবে তোমরা শুদ্ধ। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, এটা করবে তোমরা শুদ্ধ। আর অ্যামোনিয়া একটি কঠিন বর্জ্য, এটা করবে তোমরা অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো যেটা দেওয়া আছে। তাহলে প্রথম দেখো কি আছে, পলল ব্যাজনী নদীর কোন গতিতে গড়ে ওঠে? এখানে উত্তর করবে তোমরা মধ্যগতি। আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, পরে প্রশ্ন, জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় কোন মহাদেশে? এখানে উত্তর করবে তোমরা আন্টার্কটিকা, আন্টার্কটিকা। 3 নম্বর, ভারতের জনবন্টনের সূচক হলো? এখানে কি লিখবে তোমরা? জনবন্টনের সূচক হলো বলা হয় জনঘনত্বকে, তো এখানে লিখবে তোমরা জনঘনত্ব। ছোট জায়গা লিখতে অসুবিধা হচ্ছে, তোমরা বুঝে নেবে, জনঘনত্ব। মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে কোন বায়ুর প্রভাবে? এখানে তোমরা লিখবে উপক্রান্তীয় পশ্চিমা জেট, উপক্রান্তীয় পশ্চিমা জেট, উপক্রান্তীয় পশ্চিমা জেট বা পশ্চিমী জেট, যা লিখবে। আচ্ছা, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? এটাকে বলে থেডিস, থয়কার ডামডয়হসি দন্তস্ব, আবার কোনো কোনো জায়গায় থয়কার রয়হসি দন্তস্ব লেখা যায়। ডিউরি ক্রাস্ট কোন মৃত্তিকায় দেখা যায়? এখানে উত্তর করবে তোমরা ল্যাটেরাইট মৃত্তিকায়, এখানে লিখবে ল্যাটেরাইট, ল্যাটেরাইট মৃত্তিকা। পরের প্রশ্ন দেখো, ভাঙা টিভি একটি কী ধরনের বর্জ্য? ভাঙা টিভি হচ্ছে ই বর্জ্য, যেটা ই ওয়েস্ট বলা হয় সেটা। পরের প্রশ্ন দেখো কি আছে,
কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কী নামে পরিচিত? তো এখানে উত্তর করবে তোমরা ভার্ব। কি লিখবে? ভার্ব। ভয়াকার বয়রেব। 2 নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? এখানে তোমরা লিখবে আলাস্কার হুভার্ড। এখানে লিখে দিচ্ছি আমি, দেখো আলাস্কার হুভার্ড, হয়সু ভয়াকার ডয়েরেব, হুভার্ড। পরের প্রশ্ন দেখো, হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সঙ্গে জড়িত? তো এখানে উত্তর করবে তোমরা রেলপথ। হীরক চতুর্ভুজ হচ্ছে রেলপথ। বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? খুবই সহজ উত্তর, তোমরা সবাই জানো, এটা হবে তোমার আয়নোস্ফিয়ার। আমি এখানে লিখে দিলাম, দেখো আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তারপরে দেখো, বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? এখানে তোমরা লিখবে প্লাবন খাল, প্লাবন খাল। তারপরে প্রশ্ন আছে, দেখো কি, কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কি নামে পরিচিত? তাহলে এখানে লিখবে কারেওয়া, কারেওয়া। তারপরে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা করবে তোমরা দেরাদুন। তারপরে দেখো আছে, শতকরা বনভূমির হারে ভারতে কোন রাজ্য এগিয়ে? উত্তর লিখবে তোমরা মিজোরাম, মিজোরাম। আচ্ছা, এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। সেল, সেল মানে হচ্ছে কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা করবে তোমরা নিউ দিল্লি। পবন হংস, পবন হংস হচ্ছে তোমার আকাশপথ, উত্তর পূর্ব রেলপথ, এটা হবে তোমার গোরক্ষপুর। আর মরু অঞ্চলে ক্ষয়সীমা, এটা করবে তোমরা প্লায়া হ্রদ। তাহলে এই গেল তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্ন। আর যদি তোমাদের কিছু সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরবর্তী পেজগুলো সমাধান পর্ব নিয়ে।